2017 সালের 16 নভেম্বর সাদপন্থীদের বিভাজনের পূর্বের ঘটনা। তৎকালীন সকল শুরা সদস্য একমত হয়ে দেশের বয়োজ্যেষ্ঠ 5 বরেণ্য আলেমকে তাবলিগের পৃষ্ঠপোষক ও উপদেষ্টা হিসেবে গ্রহণ করে। এই উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেন দারুল উলুম দেওবন্দ আশ্বস্ত না হওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ সাহেব আসবেন না। ফলে 2018 সাল থেকেই মাওলানা সাদের বিশ্ব ইজতেমায় আগমন বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, মাওলানা সাদের গোমরাহির ব্যাপারে দারুল উলুম দেওবন্দ তাদের অবস্থান স্পষ্ট করে প্রথম ফতোয়া প্রদান করেন 2016 সালের 6 ডিসেম্বর। অতঃপর 2018 সালের 31 জানুয়ারি প্রকাশিত ওয়াজাহাতনামায় দারুল উলুম দেওবন্দ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে মাওলানা সাদের এই চিন্তাগত বিচ্যুতি দেখে আমাদের মনে হচ্ছে খোদা না খাস্তা তিনি এমন একটি নতুন ফিরকা তৈরি করতে উদ্যোগী হয়েছেন যা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, বিশেষত আমাদের আকাবির রাহিমাহুল্লাহের মতাদর্শ থেকে ভিন্ন হবে। এরই ধারাবাহিকতায় 2023 সালের জুন মাসে দারুল উলুম দেওবন্দ থেকে একটি বিশদ ফতোয়া প্রকাশিত হয়। এই সবিস্তার ফতোয়ার শেষে একথাও বলা হয় যে ইসলামের ইতিহাসে বক্রতা ও ভ্রষ্টতার শিকার ব্যক্তিদের বিষয়ে চিন্তা করলে দেখা যায় এটাই ছিল তাদের বিপথগামিতার অন্যতম কারণ যে ইজতেহাদি যোগ্যতা না থাকা সত্ত্বেও তারা মুজতাহিদ ইমাম, সালাফুস সালেহিন এবং সমকালের আহলে হক উলামা একরামের ওপর আস্থা রাখার পরিবর্তে খুদরাউই ও খুদরবি তথা নিজস্ব মত ও পথকে চূড়ান্ত ও একমাত্র মত ও পথ মনে করে নিজেদের জন্য আলাদা রাস্তা বানিয়ে নিয়েছে। এবং এর সাথে এটি উল্লেখ করেন যে মাওলানা সাদ সাহেব তার চিন্তা চেতনা সংশোধন না করায় 2018 সালের 31 জানুয়ারি প্রকাশিত বিজ্ঞপ্তিতে দারুল উলুম দেওবন্দ থেকে যে ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল তা বর্তমানে বাস্তব হয়ে দেখা দিচ্ছে। গত 15 জানুয়ারি 2025-এ দারুল উলুম দেওবন্দের মোহতামিম মাওলানা আবুল কাসেম নোমানী সাহেব মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী সাহেবকে দেওবন্দের পেডে একটি চিঠি দিয়েছেন। সেখানে তিনি বলেন, তাবলিগ জামাতের যে দলটি বাংলাওয়ালি মসজিদ নিজামুদ্দিন দিল্লির সাথে সম্পৃক্ত তারা একটি নির্দিষ্ট ব্যক্তির চিন্তা ভাবনার পুরোপুরি অনুসারী এবং সেই মতবাদকেই প্রচার করে। এটাও এখন আর গোপন নেই যে তাদের সম্মানিত আমির সাহেব কোরআনের আয়াত, হাদিস এবং সাহাবা একরামের সিরাতকে নিজের নির্দিষ্ট চিন্তা দর্শন অনুযায়ী ব্যাখ্যা করেন। সেখানে অনেক ক্ষেত্রেই বিকৃতি ও চিন্তাগত বিভ্রান্তি দেখা যায়। দারুল উলুম তাদের সংশোধনের জন্য বহু প্রচেষ্টা চালিয়েছে, কিন্তু তাদের আচরণে এখনও কোনো পরিবর্তন আসেনি এবং এই ধরনের বক্তব্য আজও আসছে। দারুল উলুমের মূল বিরোধ এই বিষয়ই। শুধু দারুল উলুম দেওবন্দ থেকেই নয়, মাওলানা সাদের ব্যাপারে সারা বিশ্বের নির্ভরযোগ্য দারুল ইফতা থেকে এই ধরনের ফতোয়া জনস্বার্থে প্রকাশ করা হয়েছে। যেমন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী, মজলিসুল উলামা সাউথ আফ্রিকা, দারুল উলুম করাচি পাকিস্তান, মাজালিসুল উলামা কাশ্মীর, মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া ঢাকা, উলামা অফ নিউ ইয়র্ক, উলামা কাউন্সিল অফ নিউজিল্যান্ড, মাজাহির উলুম সাহারানপুর, দারুল উলুম ঢাবেল গুজরাট, মাদ্রাসা কাশিফুল হুদা মাদ্রাজ, নদওয়াতুল উলামা লখনৌ প্রভৃতি। এই কারণেই 2018 সাল থেকে বাংলাদেশে মাওলানা সাদের আগমন বন্ধ হয়ে যায়।